শক্তি আমার নাই, কিন্তু ভক্তি তো আছে। আমার মা যখন প্রত্যেকদিন আমাকে রাত্রিবেলায় ঘুম পাড়িয়ে দেয়, আমার মাথায় হাত বুলিয়ে বলে দেয়, খোকা ওরে ভগবানকে পেতে গেলে শক্তি লাগে না রে, কখনো অহংকার করে তার কাছে যাস না, তার কাছে যেতে গেলে অটুট ভক্তির প্রয়োজন হয়। শক্তি নেই তো কি হয়েছে, ভক্তি তো আছে, তুমি শুধু আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ঘরে ফিরে আসতে না পারি। কি বলছিস খোকা? মায়েরা একটু লক্ষ্য করবেন, এ জগতে ছেলে মেয়েরা যখন বাইরে যায়, এ জগতের সন্তানরা যখন বাইরে যায়, তখন মাকে কি বলে? মা, মা তুমি কেঁদো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, মা তুমি চিন্তা করবে না, আমি ফিরে আসছি, আমি আসছি, কি গো বলে তো। কিন্তু 5 বছরের তরুণী ছোট্ট ছেলে বলছে, জ্যাঠা মশাই আমি ফিরে আসতে চাই না। কেন জানো? এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, তখন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। শিগাল কুকুরের সেবায় লাগার থেকে আমি যদি রামের হাতে মরতে পারি, আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। তুমি আশীর্বাদ করো, আমি যেন মরতে পারি, বলতে পারো এ জগতের কজনের ভাগ্য হয়, কজনের ভাগ্যে জোটে যে ভগবানের হাতে তার মৃত্যু হয়। আমার ভাগ্য ভালো বলে আমি আজকে রামের চরণে উদ্ধার হতে যাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই পূর্বজন্মে ভালো কর্ম করেছিলাম বলে এজন্য আমি ভগবানের হাতে মরার আমার সৌভাগ্য হচ্ছে। প্রণাম করলো, রাবণকে প্রণাম করে চিন্তা করছে, মা আর তো কোনোদিন ঘরে আসবো না, এই আমার শেষ যাত্রা, যাওয়ার আগে একটু মাকে প্রণাম করে যায়। সবাই বলে যে ছেলে যদি মাকে প্রণাম করে ছেলে সব কাজে জয়ী হয়। ওমা দেখেছেন, মরতে যাবে তাও মাকে প্রণাম করে, কেন? তার মরণটা যেন ভালোভাবে হয়। মাকে যেই না ডাক দিয়েছে, যেই না মা বলে ডাকছে, তরুণীর মায়ের নাম ছিল সরমা দেবী। সরমা দেবী তখন বলছে, খোকারে কি হয়েছে, তুই অমন করে ডাকছিস কেন? মা, আর কোনোদিন মা বলে ডাকতে পাবো না তো, তাই শেষবারের মতো একবার মা বলে ডাকতে এলাম। মা, তোমার খোকা কোনোদিন তোমার কাছে কিছু চাইনি মা, আজ তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে আছে, আজ যদি কিছু চাই তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? খোকারে, ওরে গাড়ি বাড়ি সবকিছু তো তোর জন্য, ওরে আমার 7 নাই 5 নাই আমার আদরের ধন, ওরে সবকিছু তো তোর জন্যই করেছি, বল তুই কি চাস? মা, আমি যে গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না, এগুলো ভক্তের চাওয়া পাওয়া নয়। যদি কিছু দিতেই চাও তাহলে আমার মনে বড় বাসনা পূর্ণ করে দাও। আমার ইচ্ছা কি জানো? আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে তুমি রাম রাম লিখে দাও। আমার মনে বড় বাসনা আছে, আমি মরার আগে রাম নাম লিখে মরতে চাই। কারণ এ জগতে কজনের ভাগ্য জোটে যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে।
বাবা অন্তিমকালে আমরা বলতেও পারি না, বদনে উচ্চারণ হয় না। আমার ইচ্ছা আছে আমি মরার আগে একটু সুন্দর করে সেজে যাব, ওটাই তো অলংকার। ভগবানের নামের অলংকার পরে সুসজ্জিত হয়ে আমি মৃত্যুকে বরণ করব। কোনো মা পারবে? 7 নয় 5 নয় একটা ছেলে বিদায় দিতে পারবেন? আপনার ছেলে যদি আপনাকে বলে মা আর কোনোদিন দেখা হবে না, আজকে শেষ যাত্রা, আপনার ভালো লাগবে মা কথাটা শুনে? অন্তরটা কেঁদে উঠলো, খোকারে ওরে এত সাধনার কর আমার একটা মাত্র সন্তান, সে বলে কিনা আর কখনো ফিরে আসবো না। বেশ কষ্ট হচ্ছে, বুকে পাথর চাপা দিয়ে ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে দিল। আর ছেলে মাকে প্রণাম করছে, মা বিদায় দাও, আশীর্বাদ করো আমি যেন ভালোভাবে মরতে পারি, আশীর্বাদ করো আমি যেন রামের চরণে উদ্ধার হতে পারি। আসি মা, আর কোনোদিন দেখা হবে না, হয়তো আজ আমাদের শেষ দেখা। আর কোনোদিন হয়তো ও মা হবে না আর দেখা, আর কোনোদিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চায়। কত সুন্দর কথা বলছে মা। আজ থেকে তো চলে যাব, আজ থেকে এখন থেকে এখানে আমার আপন বলতে তো কেউ নেই, এ দেশে আমার কেহ নাই, চলে যা এ দেশে আমার কেহ না। নিতাই গৌর হরি আর কোনোদিন হয়তো হবে না আর দেখা, আর কোনোদিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে আমার কেহ নাই। কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ। কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ক্ষমা বিদায় রজনী ক্ষমা চাই, এ দেশে আমার কেউ নাই, চলে যাই এ দেশে আমার কেহ না, চলে যাই এদেশে তরুণী বন্ধু নাই, চলে যাই এদেশে আমার কেহ নাই। মাকে প্রণাম করে যাচ্ছে, মা মনে মনে ভাবছে বাবা ধন্য হয়ে গেলাম এরকম সন্তান আমার গর্ভে ধারণ করে। এ জগতে প্রত্যেকটা মা কোলে করে সন্তানকে নিয়ে যায়, লক্ষ্য করবেন মা, অনেক মা আছে কোলে করে সন্তানকে নিয়ে গিয়ে আমার প্রভুর চরণে গিয়ে দিয়ে বলে প্রভু আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কি গো মা বলি তো, অনেকে বলে দয়াময় আশীর্বাদ করো আমার মা বড়, আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে।
কে বলছি স্কুলের মাস্টার হতে পারে, কিন্তু মা কেউ বলে না যে প্রভু আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, আমার ডাক্তারের প্রয়োজন নাই, আশীর্বাদ করো আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। এটা কেউ বলে না। কেন? ডাক্তারের সবার প্রয়োজন, ইঞ্জিনিয়ারের সবার প্রয়োজন, কিন্তু ভক্তের কারো প্রয়োজন নাই। মনে রাখবেন মা, আপনার বংশে একটা ছেলে বা একটা মেয়ে যদি কৃষ্ণ নাম করে, আপনার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। নামের মধ্যে এত মহিমা আছে। মনে মনে ভাবছে যে আমার ছেলে চলে গেল আর আসবে না, জানি যে ওখানে যাই সে আর ফিরে আসে না, তবু গোবিন্দের কাছে প্রার্থনা করব এরকম সন্তান যেন প্রতি মায়ের গর্ভে জন্ম নেয়। মাকে প্রণাম করে যেই না রামের কাছে গিয়ে দাঁড়িয়েছে, রাম মনে মনে চিন্তা করছে বাবা যে তরুণীর মৃত্যু তো আমার হাতেই আছে, আর এ আবার কেমন ভক্ত যে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, কিন্তু আমারই নাম সর্ব অঙ্গে লিখেছে। সর্ব অঙ্গে কি লিখেছে? রাম নাম। কিন্তু বাবা মা যখন লিখেছিল না, তখন একটা ভুল হয়েছিল। কি বলুন তো? সর্ব অঙ্গে রাম নাম লিখেছিল, কিন্তু গলায় লিখতে ভুলে গেছে। কেন? ওটাই বিধির বিধান, আর বিধাতার লেখা স্বয়ং আমার গোবিন্দ আটকাতে পারবে না। যার যেমন ভাবে মৃত্যু হবে তার সেভাবে মৃত্যু অনিবার্য। যেই না রামের কাছে এসে দাঁড়িয়েছে, রাম মনে মনে ভাবছে বাবা যে তরুণীকে বধ করার আগে তরুণীর বাবা বিভীষণ, তাকে পরীক্ষা করে দেখতে হবে যে সে আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। তরুণী কার ছেলে? রাবণের ছোট ভাই নাম কি? বিভীষণ। আমরা কি বলি? ঘরের শত্রু বিভীষণ। কথাটা বলি কিন্তু বিচার করে বলি না। কেন জানেন? একবার বিচার করেছেন, আমরা কি ওই বিভীষণের মতো হতে পারবো? আরে ওই বিভীষণের সঙ্গে তুলনা হয় না, তার ভক্তি ছিল আলাদা, ওই বিভীষণ আলাদা। আর আমাদের ঘরে যে বিভীষণ থাকে সে নিজের ঘরের ক্ষতি করে দেয়, আর ওই বিভীষণ ক্ষতি করেনি, নিজের দাদার কুল উদ্ধার করেছিল। আর বাবা যদি এত কৃষ্ণ ভক্ত হয়, ছেলে কেন হবে না গো? ছেলে তারই তো ছেলে তরুণী, তো বিভীষণকে ডাকছে, বিভীষণ আগে প্রভু তুমি তুমি আমায় ডেকেছো? হ্যাঁ। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, আমি তার নাম জানি না, আমি তার ঠিকানা জানি না, তুমি বলতে পারবে যে তার নাম কি? হ্যাঁ মা। কোনো বাবা এবার বলতে পারে বলুন তো? এ জগতে প্রত্যেকটা মা বাবা ভগবানের কাছে প্রার্থনা করে বলে, প্রভু তুমি আমাকে নিয়ে নাও, আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে, ওরা যেন সুখে থাকে, দরকার পড়লে আমি মরে যাব, ওরা যেন ভালো থাকে। কিন্তু আজকে বিভীষণ মনে মনে ভাবছে বাবা যে যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আমি যদি বাবা হয়ে ছেলের মায়ায় পড়ে থাকি তাহলে তো ভগবান পাওয়া যাবে না। না না না, আমি মিথ্যা কোনোদিন বলিনি, আজকে মিথ্যা বলবো না, কিন্তু সত্যিও বলবো না। বলছে প্রভু তুমি যাকে দেখছো না, ওর নাম হচ্ছে তরুণী, ও হচ্ছে রাবণের ভাইপো। হরে কৃষ্ণ একবারও বললো না যে আমার ছেলে, বলেছে? বলছে রাবণের ভাইপো, ওর নাম তরুণী। আচ্ছা বিভীষণ, তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। প্রভু তুমি জানতে চাইছো? বেশ, তাকিয়ে দেখো, ওর সর্ব অঙ্গে রাম নাম লেখা, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। ওর গলায় যদি আঘাত করতে পারো ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যাবে। কোনো বাবা পারবে না যা বিভীষণ করেছিল। রাম আর দেরি না করে সঙ্গে সঙ্গে যেই না বাণ ছুঁড়েছে বাবা, বাণ অমনি ধেয়ে এসে এমন ভাবে গলায় আঘাত লাগলো, এমন ভাবে লেগেছে যে একদিকে মুন্ড কেটে পড়ে গেল, আর একদিকে দেহ কেটে পড়ে গেল, রক্ততে বন্যা বয়ে যাচ্ছে। আমরা বেঁচে থাকতে রাম নাম বলতে পারি না,
আর চেয়ে দেখুন কাটা মুন্ড রামে রামে বলে গো কাটা মুন্ড রামের নাম বলে গো সে যে রাম নামে ছাড়া সে কিছু জানে না। দেখো দেখো আজ কাটা মুন্ড রামে রামে বলে গো সে তো রাম নাম ছাড়া হরি বল হরি বল। আর কিছু জানে না গো কাটা মুন্ড রাম নাম বলে গো চোখের সামনে চলে গেল বাবা, চোখের সামনে তার একমাত্র ছেলে চলে গেল। আর কোনো বাবা থাকতে পারে? বিভীষণ আর থাকতে পারল না, মাথা নিচু করে নীরব হয়ে দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই, শুধু অঝোর ঝরে কাঁদছে। রাম তখন বলছে, বিভীষণ আমি আঘাত করেছি তরুণীকে, তার যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? আমি আঘাত করেছি তরুণীকে, ব্যথাটা তোমার মধ্যে হচ্ছে কেন? তাহলে ওর সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক আছে? বিভীষণ বলল, দয়াময় আর কত কাঁদাবে তুমি? এখনো কি তোমার পরীক্ষা বাকি আছে? এখনো কি তোমার পরীক্ষা শেষ হয়নি? আমার সবকিছু আমি তোমায় দিয়ে দিলাম, নিজের ছেলেকে পর্যন্ত বলিদান দিলাম, আর কত কষ্ট দেবে দয়াময়? বিভীষণ আমি জানি যে ওটা তোমার ছেলে, আমি জানতাম, আগে থেকে জানতাম, তুমি না বললেও জানতাম। আমি যে অন্তর্যামী, আমি যে সবার মনের কথা জানি, কিন্তু কিছু করার নেই, আমার হাতে ওর মৃত্যু ছিল। আর যার যেভাবে মৃত্যু অনিবার্য আছে মা, তার তো সেইভাবে হবে। আমি ভগবান হয়ে আটকাতে পারবো না, তার কপালের লিখন সেটা। দেখো আমি তোমার ছেলেকে ফিরিয়ে দিতে পারবো না, যে যাবার সে চলে গেছে। তুমি অন্য কিছু চেয়ে নাও, গাড়ি বাড়ি টাকা পয়সা। প্রভু তুমি যতই গাড়ি বাড়ি দাও, আমাকে বাবা বলে ডাকার মতো আমার আদরের ধন তো তুমি ফিরিয়ে দিতে পারবে না দয়াময়। পারবে তাকে ফিরিয়ে দিতে? সে চলে গেল, সে তো আর ফিরে আসবে না, এ জন্মে তো হলো না। পর জনম বলে যদি কোনো জনম থাকে, আশীর্বাদ করো আমার খোকা যেন আবার জন্ম নিতে পারে, আবার জন্ম নিয়ে ও যেন তোমার সেবা করতে পারে। তথাস্তু। এই জন্মে তো হবে না, কারণ এই জন্মে আমি রাম, এরপরেই আসছে দাপর যুগ, আমি হব বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র। আর তোমার ছেলে তরুণী আমার সব থেকে প্রিয় বন্ধু হবে, আমার সব থেকে প্রিয় সখা হবে বৃন্দাবনে, যার নাম হবে সুবল সখা। নিতাই গৌর হরি বল হরি। সুবল নাম হলো কেন? ও মায়েরা, যে মরার আগে সুবল বলে যায়, তার নাম সুবল হবে না তো কি হবে গো? সে মরার আগে রাম রাম বলেছিল, তাই তার ভাগ্য দেখেছেন। এখানে প্রমাণ হলো ওইটুকু ছেলে ভগবানকে পেয়ে গেল কেন? যার হয় তার নয়ই হয়, যার হয় না তার 90ও হয় না। ভক্তি থাকলে কি না হয় গো, যেটা প্রমাণ হয়ে গেল। তাহলে আজকে মুকুন্দ সরকার নবাবের কাছ থেকে ফিরে এসেছে ভক্তি নিয়ে, আর যেই না গ্রামে ফিরে এসেছে, আস্তে আস্তে দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে। অনেক দিন পর মুকুন্দ সরকারের স্ত্রী, তার হয়েছে একটা রোগ। কিরকম রোগ না, সর্বঙ্গ জ্বালা করছে, মানে হাত পা জ্বালা করছে, সবসময় হাত পা গুলো জ্বালা করছে। তা বাবা, স্বামী এত বড় ডাক্তার, কিন্তু নিজের স্ত্রীর চিকিৎসা করতে পারছেন।
তার স্ত্রী বলছে, স্বামী দেখো না গো, তুমি তো এত বড় কবিরাজ, তুমি তো দেশের মন্ত্রী, চিকিৎসা করে এসেছো, আমার কি হয়েছে একবার দেখো না গো, কি হয়েছে তোমার? আমার আমার হাত পা কেমন জ্বালা করছে, একবার দেখো না আমার কি হয়েছে। বেশ দেখছি। আচ্ছা মা, আমরা যখন ডাক্তারখানা যাই তখন ডাক্তার কিভাবে দেখে গো? দেখবেন জিভটা দেখে, একবার চোখগুলো দেখে, কি গো দেখে তো, একবার নাড়ি পরীক্ষা করে দেখে, এভাবে তো ডাক্তার চিকিৎসা করে। তা বলছি যেই না চিকিৎসা করতে বললো, আচ্ছা বেশ, কই দেখি দেখি তোমার জিভটা দেখি, জিভটা দেখাচ্ছে, দেখি তোমার চোখটা দেখি, যেই না চোখটা দেখছে, সর্বনাশ, এ কি, আমি সারা বাংলা চিকিৎসা করে বেড়াই আর আমি আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন? ছুটে গেলেন মহাপ্রভুর কাছে নবদ্বীপে, ওগো মহাপ্রভু, ওগো গৌর হরিয়া, এতদিন পর তুমি এসেছো, সেই দেখা হয়েছে মা, সেই যে এসেছিল দুই ভাই, সেই থেকে তোমার আর দেখা পাওয়া যায়নি। তা বলি বাড়িতে সবাই ভালো আছে তো? প্রভু, আমার যে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি হয়েছে? আমি সারা বাংলার চিকিৎসা করি কিন্তু আমি আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন? মুকুন্দ, যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করে তো, ওই জন্য তোমার অহংকার হয়েছে, আমার মতো বড় ডাক্তার আর কেউ নাই। আর ভগবান সব সহ্য করে বাবা, কারোর অহংকার ভগবানের সহ্য হয় না। কারণ সে একটা দেশের মন্ত্রী চিকিৎসা করেছে, তার একটু অহংকার হয়েছে, তাহলে আমার মতো বড় ডাক্তার কেউ নাই। আর অহংকার, তোমার অহংকারের জন্য তোমার স্ত্রীকে ভুগতে হচ্ছে। তুমি চিন্তা করো না, আমি ওষুধ দিচ্ছি। মহাপ্রভু কি করলেন? একটা পান, আমরা যে পান খাই তাম্বুল, সেই পান মহাপ্রভু অর্ধেকটা চিবিয়েছে, পুরোটা চিবায়নি, মুখে নিয়ে অর্ধেকটা চিবিয়ে চর্বিত তাম্বুল হাতে দিয়ে বলছে, মুকুন্দ, এই চেবানো পান তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দাও, দেখবে ভালো হয়ে যাবে। এবার চর্বিত তাম্বুল চেবানো পান ছুটে এসে বলছে, কই গো গিন্নি, মুখটা খোলো, দেখো ওষুধ নিয়ে এসেছে। আর যেই না হাঁ করেছে, অমনি মহাপ্রভুর চেবানো পান দিয়েছে, ওমার রোগ তো ভালো হলোই। তার সঙ্গে একটা ভালো লক্ষণ দেখা গেল, কি বলুন তো? কি হতে পারে আবার? নারী জাতির জীবনে সব থেকে বড় আনন্দের দিন কোন দিন হয়? সে মা হতে চলেছে, মানে রোগ তো ভালো হলো, তার সঙ্গে স্ত্রী হয়েছে গর্ভবতী, বড়ই আনন্দ। 10 মাস 10 দিন পেরিয়ে যায়, দেখতে দেখতে ঠিক সরস্বতী পূজার দিন, সবাই এসেছে, তার বাড়িতে সরস্বতী পূজা হচ্ছে। এবার মুকুন্দ সরকার বলেছে, কি গো তোমরা পুষ্পাঞ্জলি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। আচ্ছা সবাই বলো, ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বতী নমো নমো, ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বতী নমো নমো, ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বতী নমো নমো। বা 3 বার বলেছে। ওদিকে বাবা সন্তান জন্ম হয়েছে, হেন কালে জন্মিল শিরঘুনন্দ, উরুধ্বনি নিল শিরঘুনন্দ, সন্তানের বদনে হেরি আনন্দিত, সন্তানের বদনে হেরি আনন্দিত, সন্তানের বদনে হেরি আনন্দিত। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আস্তে আস্তে, ও আনন্দ হবে না, দুদিন পর ছেলে হয়েছে, কি গো আনন্দ হবে না? তোমরা উলু উলু দাও গো, উলু উলু দাও গো, উলু উলু দাও গো, উলু উলু দাও। যত ধনী দেবে ধনী পাবে, উলু ধনী দাও। যত ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। ধনী দেবে ধনী পাবে, উলু ধনী দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। ধনী দেবে ধনী পাবে, উলু ধনী দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। সন্তানের মদন হেরি আনন্দিতময়, এবার সুন্দর একটা ফুটফুটে ছেলে হয়েছে, ছেলে হয়েছে মা, ছেলে পুত্র। ছেলেকে কোলে নিয়ে বলছে, সরস্বতী পুজোর দিন হয়েছে, একটা ভালো দিন।
মা সরস্বতী, বাগদেবী বিনা পানি, তোমার পুজোর দিনে যখন একটা ছেলে হয়েছে, আজ থেকে আমি আমার ছেলেকে তোমার চরণে সমর্পণ করলাম। ও মা সরস্বতী শ্রী চরণে কইল সমর্পণ, সরস্বতী চরণে কইল সমর্পণ, সরস্বতী চরণে করিল সমর্পণ, সরস্বতী চরণে কইল সমর্পণ। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, ও বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা। তুমি বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা, বামি দেবী বিনা পানি আশীর্বাদ করো মা। মা, তোমার আশীর্বাদ ছাড়া বিদ্যা বুদ্ধি হবে না, তোমার আশীর্বাদ ছাড়া সে পড়াশোনা করতে পারবে না, পড়তে না পারলে সঙ্গীত হবে না। ও মা আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। যেন ভাগবতী পড়তে পারে আশীর্বাদ করো, যেন ভাগবতী পড়তে পারে আশীর্বাদ করো মা, যেন গৌর কথা বলতে পারে আশীর্বাদ করো মা। যেন গৌর কথা বলতে পারে আশীর্বাদ করো মা। সরস্বতী শ্রী চরণে কইল সমর্পণ, সরস্বতী চরণে কইল সমর্পণ। সরস্বতী চরণে সমর্পণ করে দিল, আর সন্তানের নাম রেখেছে রঘুনন্দন। এবার আস্তে আস্তে ছেলে বড় হচ্ছে, আনন্দের সীমা নাই। দেখতে দেখতে রঘুনন্দনের 5 বছর বয়স হলো, আর যেই না 5 বছর বয়স হয়েছে মা, অমনি সেই রঘুনন্দন ছোট ছোট বালকদের সঙ্গে খেলা করছে। কোন খেলা? হ্যাঁ গো, খেলা তো অনেক হচ্ছে, খেলা তো অনেক হচ্ছে, শ্রেষ্ঠ খেলা কোনটা? কি বাবা, শ্রেষ্ঠ খেলা কোনটা গো? খেলা কত হচ্ছে, কত খেলা হয়ে গেল, কত খেলা হচ্ছে, আরো কত খেলা হবে, কলিযুগ হবেই। তো শ্রেষ্ঠ খেলা কোনটা এর মধ্যে? হরি নামের খেলা। সেই খেলা খেলছে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বল, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। সেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করিব, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করিব, নামের সহিত একটু করতালি দিয়ে হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে। হরি বলো রে, বলো রে, বলো রে, হরি এবার ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়স হয়েছে, পাড়া ছেলে মেয়েদের সঙ্গে হরি নামের খেলা খেলছে। আস্তে আস্তে দিন যায়, মাস যায়, সময় পেরিয়ে যাচ্ছে। বাবা মনে মনে চিন্তা করছে, তাই তো আমার রঘুও তো আস্তে আস্তে বড় হচ্ছে, কি গো ঠিক তো? আস্তে আস্তে ওকেও তো পুজো পাঠ শেখাতে হবে, পুজোর দায়িত্ব দিতে হবে। এখন ওই রঘুনন্দনের বাবার, তার নাম কি মুকুন্দ সরকার, যে বিনামূল্যে গরিব মানুষের চিকিৎসা করে, হরিনাম সংকীর্তন বিলিয়ে দেয়, ঘরে গোপীনাথের সেবা করে, তার এসব কাজ, দান করা, ধর্ম করা, সারা জীবন পুণ্য করেছে সে। এই মুকুন্দ সরকার একদিন হঠাৎ গোপীনাথের চরণে তুলসী পত্র দিয়েছে। গোপীনাথের চরণে তুলসী পত্র দিয়ে গোপীনাথের সেবা করছে, পুজো করছে। কেমন ভাবে? প্রভু কে তুমি, প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি,
জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই, যে কথা বলো আমি তাই শুনে যাই। যে কথা বলো তাই শুনে যা। প্রভু বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। তুমি আমার কাছে আছো তবু জানি তাই পুরো পুরো ধরে দে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। মনে রাখবেন বাবা, এই গাড়িটা আপনার হতে পারে কিন্তু গাড়ির ড্রাইভার আপনি নন, ঠিক তো বল? গাড়ি আপনার, ড্রাইভার আপনি নন। আসতে ড্রাইভার কে? হ্যাঁ, গাড়ি চালাই বংশীবদন। ছোটবেলায় পড়িনি? গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। মদন মানে গ্রামের মদন নয়, মদন মানে লোভ, লালসা, কামনা, বাসনা। এদের নাম হলো মদন। কামদেবের নাম ছিল। তাহলে বলছে প্রভু যে গাড়ি আমাদের কিন্তু ড্রাইভার তুমি, তোমার ইচ্ছা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। প্রভু হাতটা ধরে আমাকে ছালা অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। প্রভু হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখিনি কভু, চোখের দেখা দেখিনি কবু। প্রভু এই কি খেলা কে জানে। কে তুমি আমার কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। ওমা, মুকুন্দ সরকার আমার গোপীনাথের একটা চরণে তুলসী পাতা দিয়েছে, একটা চরণে দেওয়া হয়েছে। আর আরেকটা চরণে যেই না দিতে যাবে অমনি পাশের গ্রাম থেকে একজন বলছে, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর আপনি শীঘ্রই চলুন, আপনি যদি না যান তাহলে আমার বাবাকে বাঁচানো যাবে না। সে কি? আমি তো পুজো করতে বসেছি নাকি, আমি এই সময় কি করে রোগী দেখতে যাব? কিন্তু মায়েরা আপনারাই বলুন, একটা ডাক্তারের কর্তব্য কি এই মুহূর্তে? ঠাকুর সেবা করা না রোগী দেখা? কোনটা শ্রেষ্ঠ? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। গোবিন্দের সেবা পরে করবেন, আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে, মানুষ হয়ে মানুষের সাহায্য করতে হবে, তাহলেই ভগবানের সেবা হয়ে যাবে। মনে মনে ভাবছে, ওমা আমি যে রুগী দেখতে যাব তাহলে পুজোটা কি হবে? পুজো তো অর্ধেক হয়েছে, সবে তো একটা চরণে তুলসী পাতা দিয়েছি, আর একটা চরণে এখনো দিতে বাকি আছে। আচ্ছা মা, বলছিলাম কি আমার রঘু তো আস্তে আস্তে বড় হচ্ছে নাকি, ছেলেটা তো বড় হচ্ছে, ওকেও তো একটু করে শেখাতে হবে। তা আজকে পুজোর দায়িত্বটা রঘুকে দিলে হয় না? বাবা ভাবছে, আচ্ছা রঘু, রঘু রে বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, আয় শোন। এই দেখছিস ওর বাবার না ভীষণ শরীর খারাপ, আমি না গেলে ঠিক হবে না, তো আমি যদি যাই তা বলছিলাম কি আজকের পুজোটা যদি তুই করে দিতিস। বাবা কি বলছো তুমি? আমি কি করে পুজো করব? আমি তো মন্ত্র জানি না। কি বললি? মন্ত্র? ছোট ছেলে তো মন্ত্র বলতে পারছে না, বলছে মন্ত্র। আমি মন্ত্র জানি না, আমি মন্ত্র জানি না, কি করে পুজো করব? কি বললি?
মন্তর। আচ্ছা বারবার বলছি তো মন্তর 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 মন্তর। তখন বাবা বলছে, ওরে রঘুরে কিবা হবে, ওরে শুদ্ধ মন্ত্র, ওরে কি বা হবে শুদ্ধ মন্ত্র, ওরে থাকে যদি শুদ্ধ মন্ত্র, কিবা হবে শুদ্ধ মন্ত্র। ওরে থাকে যদি শুদ্ধ মন্ত্র, কি বা হবে শুদ্ধ মন্ত্র। ওকারে মন যদি শুদ্ধ থাকে তার মন্ত্র লাগে না। কোনোদিন যদি প্রভুর সেবা করেন তো মন্ত্র দরকার নেই, মন্ত্র বলতে হবে না। মন্ত্র দিয়ে ভগবান পাওয়া যায় না, ভক্তি দিয়ে পাওয়া যায়। বলবেন প্রভু আমি তো মন্ত্র জানি না, আমার হৃদয়ে দিয়ে ডাকলাম, তুমি যেন আমায় কৃপা করো, বাস। আর কিছু বলতে হবে না, দেখবেন গোবিন্দ সন্তুষ্ট হয়ে যাবে। তোকে কে বললো পুজো করতে গেলে মন্ত্র লাগে? শুদ্ধ মন থাকে যদি, তাহলে মন্ত্র নিয়ে কি লাভ? মন্ত্র বলতে হবে না, তুই যেমন পারবি তেমন সেবা দিয়ে দিস। ওখানে থালার মধ্যে নাড়ু আছে, নাড়ুগুলো সেবা দিয়ে দিস। আমি চললাম, বাবা চলে গেল পাশের গ্রামে, আর এইটুকু ছেলে 5 বছরের রঘু, আর এত বড় নাড়ু থালা, নড়তে পারছে না, আমার এত বড় থালাটা দিয়েছে। এক থালা নাড়ু নিয়ে এসে গোপীনাথের কাছে এসে বলছে, গোপীনাথ জানো তো আমার বাবা না আজকে পাশের গ্রামে চিকিৎসা করতে গেছে, আজকে পুজোর দায়িত্বটা বাবা আমাকেই দিয়ে গেছে। দেখো না আমি কত নাড়ু নিয়ে এসেছি, তুমি খাবে না? খেয়ে নাও, কত বেলা হয়ে যাচ্ছে, আর দেরি করে। ও গোপীনাথ খেয়ে নাও। ও এবার বুঝেছি, ও মায়েরা, হাতে যদি এত বড় বাঁশি থাকে তো কেউ ভারীতে খেতে পারে? আমি এবার বুঝেছি, তোমার বাঁশিটা ভারী লাগছে তো, দাঁড়াও আমি বাঁশিটা নামিয়ে দিই। আসলে শিশুদের মন তো সরল হয়, মনে দেখেছেন কোনো কূট বুদ্ধি নেই, কোনো প্যাচ নেই, একেবারে সরল মন। ছুটে গিয়ে বাঁশি নামিয়ে দিলাম। আচ্ছা বলছিলাম কি, এবার তুমি খাও। তবুও তুমি খাবে না? এবার বুঝেছি, মাথার ওপর যদি কারো এত বড় চূড়া থাকে মা, সে মাথার ভারীতে খেতে পারে? আমি সব বুঝি, আমি নামিয়ে দিচ্ছি, দাঁড়াও, আমি জানি তোমার কষ্ট হচ্ছে। ছুটে গিয়ে গোবিন্দের মুকুটটা নামিয়ে দিয়েছি। ভগবান মনে মনে ভাবছে, মাগো আমাকে সবাই ডাকে কিন্তু এরকম করে কেউ ডাকে না। আমার জন্য কত চিন্তা, আমি খেতে পারবো না, ভারীতে আমার চূড়াটা নামিয়ে দিল। আমি খেতে পারবো না, তার জন্য মুকুটটা নামিয়ে দিল। আহারে, এরকম ভক্ত, সত্যি অপূর্ব কথা, ভক্তের কথা। তখন রঘুনন্দন বলছে, গোপীনাথ এবার তুমি খাও। এবার তুমি খাবে না? ও এবার বুঝেছি, দরজাটা খোলা আছে তো ওই জন্য তুমি লজ্জা করছো। অনেকে লজ্জাতে খেতে পারে না, আমি দরজাটা লাগিয়ে দিচ্ছি, তাহলে তো তুমি খাবে। ছুটে গিয়ে এই লাগিয়ে দিলাম, এবার তুমি কিন্তু খেয়ে নাও, আমি কিন্তু বড় কষ্ট করে নিয়ে দাঁড়িয়ে আছি, তবুও খাবে না। ও এবার বলবে তো, এতক্ষণে বুঝেছি আমার বাবা অর্ধেকটা সাজিয়ে চলে গেছে তো, তাই রাগ করে বসে আছে। পুরোটা সাজাইনি, রাগ হবে না? রাগ তো হবেই, আমি বুঝে নিয়েছি। আচ্ছা বেশ, আজকে আমি অর্ধেকটা সাজিয়েছি বাবা, আর বাকিটা আমি সাজাবো। কিন্তু ওগো গোপীনাথ, আমি বাবার মতো সাজাতে পারবো না, তবু যেমন পারবো তেমন সাজাবো। তুমি আমার সেবাটুকু গ্রহণ করো দয়াময়। সে অলংকার দিয়ে নয়, সে প্রেম ভক্তি দিয়ে সাজাচ্ছে। কেমন ভাবে? বলে ঠাকুর আমার বড় বাসনা আছে, আমি সাজাবো তোমারে মহান সাজতে, বড় আশা ছিল বড় মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে।
আশা ছিল মনে মনে। ও গো গোপীনাথ, কি বলছে দেখো, এই জগতে সবাই তোমাকে চন্দন দেয়, তবে দোকান থেকে কিনে দেয়। আরে আমি তোমাকে চন্দন দেব, তবে দোকান থেকে কেনা নয়। কি গো মা, ঠিক তো? সবাই চন্দন দেয়, ফুল দেয়, দোকান থেকে কিনে এনে এই ফুলটা গোবিন্দের চরণে নিবেদন করে। আমার কাছে তো ফুল নেই, কিন্তু আমার মনটা হচ্ছে একটা ফুল। আমি আমার মন ফুল দিয়ে তোমাকে দেব। কেমন ভাবে চন্দন দেব জানো? আমি মিশাইয়া আমার ভক্তি চন্দনে আমার মন কুসুমে দেব দেব তোমার চরণে। মিশাইয়া আমার ভক্তি চন্দনে আমার মন কুসুমে দেব 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 তোমার চরণে। প্রভু মিশাইয়া আমার ভক্তি চন্দনে আমার মন কুসুম দেব তোমার চরণে। ও গো মিশাইয়া আমার ভক্তি চন্দনে মন কুসুম দেব তোমার চরণে। আমি নয়নের জলে ধুমাবো চরণ, আমার নয়নের জলে ধোয়াবো চরণ। নয়নের জলে ধুমাবো চরণ, নয়নের জলে ধোয়াবো চরণ। শুধু আশা ছিল মনে, আমি সাজাবো 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 আমি সাজাবো, সাজাবো 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 আমি সাজাবো সাজাবো তোমারে মোহন সাজাতে আশা ছিল মনে। আমি সাজাবো তোমার মোহন সাজেতে আশা ছিল মনে মনে মনে। গোপীনাথ দেখো না গো, আমি বাবার মতো সাজাতে পারিনি, আমি বাবার মতো এত মন্ত্র জানি না। বাবা তোমাকে কি করে সাজায়, কি করে যে গয়না পরিয়ে দেয় আমিও তো জানি না। ও মা, জীবনে প্রথমবার ছেলেটা মন্দিরে এসে কোনোদিন জানি না কি করে সাজাতে হয়। আমি যেমন পেরেছি দয়াময় তেমন সাজিয়েছি। এখনো কি তুমি আমার হাতে সেবা নেবে না? দয়াময়, তোমার কাছে অনুনয় বিনয় করে বলছি, তুমি নাড়ু খেয়ে নাও। বেশ, তুমি যদি নাড়ু সেবা না করো, তোমার এই পাথরের চরণে মাথা ঠুকতে ঠুকতে আমি আমার প্রাণটা ত্যাগ করে দেব। ছোট্ট ছেলে গোপীনাথের চরণে মাথা ঠুকছে। গোপীনাথ, 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 একবার দেখা দাও, একবার এসে তুমি নাড়ু সেবা করো। আর যেই না গোপীনাথ গোপীনাথ বলে মাথা ঠুকছে, বাবা ভক্তিতে কি না হয়, পাথর পর্যন্ত গলে যায়। শ্রীখণ্ডের সেই পাথরের মূর্তি অগ্রদ্বীপের সেই গোপীনাথ একই। শ্রীখণ্ডে যে গোপীনাথ আছে সেই গোপীনাথ আজকে তার অন্তর গলে গেল। মনে মনে চিন্তা করছি, আরে এই জগতে আমাকে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, কিন্তু কজন আছে এমন চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। চোখের জলে তাই ভাসে বল, কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমার মনে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না।
গোপীনাথ থাকতে না পেরে পাথরের মূর্তি সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে দিল। যখন রঘুনন্দন বলছে ও গোপীনাথ নাড়ু খাও, অমনি গোপীনাথ হাতটা বাড়িয়ে দিয়েছে। ওরে রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। মন্দিরে আমি ছাড়া তো আর কেউ না। দেখছে পাথরের মূর্তি সাক্ষাৎ দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে বলছি রঘুনন্দন আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, কইতে নাড়ু দে। আর এমন নাড়ু সেবা করিয়েছে, একটা 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 করে সব নাড়ু শেষ করে ফেলেছে। এ কি গোপীনাথ, তুমি সব নাড়ু খেয়ে ফেললে, একটা রাখতে পারলে না? একটা তো রাখতে পারতে, আমি যে প্রসাদ করতাম। ওরে আমি যে এরকম করে কোনোদিনও সেবা করি না, আজকে তুই যেভাবে সেবা করেছিস আমি আর থাকতে পারলাম না। যা থালাটা নিয়ে বাইরে যা। বাইরে গিয়ে বলছে মা, ও মা, জানো তো আজ গোপীনাথ সব নাড়ু খেয়ে ফেলেছে। আচ্ছা বিশ্বাস করবে? কোনো মা বিশ্বাস করবে? মনে মনে ভাবছে ঠাকুর তুমি আমাকে একমাত্র সন্তান দিয়েছো, তা আবার কুসন্তান দিয়েছো, সুসন্তান দাওনি। প্রভু সারা জীবন লোকের ভালো করে গেলাম, সারা জীবন সবার ভালো করে গিয়ে শেষে আমাকে একটা মিথ্যাবাদী সন্তান দিলে। এ কি 5 বছর বয়সে মিথ্যা কথা বলছে? হরি বল। কাউকে যদি বলেন আপনি যে আমি আমার গোপীনাথ দেখেছি, আমি ভগবান দেখেছি, এই সমাজে কেউ বিশ্বাস করবে? করবে মা? বলবে মিথ্যা কথা বলছে, ভণ্ড, বিশ্বাস করবে না। তাহলে বিশ্বাস করাতে পারছে না মাকে। ঠিক সেই সময় পাশের গ্রাম থেকে বাবা চিকিৎসা করে বাড়ি ফিরে এসে বলছে খোকা কি হয়েছে, তুই সেবা করিয়েছিস? বাবা দেখো না গো, তুমি যত নাড়ু দিয়েছিলে সব সেবা করিয়ে দিয়েছি, আমার গোপীনাথ সব খেয়ে ফেলেছে। তখন বাবা মুকুন্দ সরকার মনে মনে চিন্তা করলো, আমি সারা জীবন পুজো করে একটা নাড়ু খাওয়াতে পারলাম না, আর আমার ওইটুকু ছেলে বলে কিনা এক থালা সব নাড়ু খাইয়ে ফেলেছে। এত বড় মিথ্যাবাদী ছেলে হয়েছে আমার। হায় হায় হায়, আমি জীবনও মিথ্যা বলি না, আর আমার ছেলে কিনা মিথ্যাবাদী। কিছুক্ষণ পর ভাবছে মা যে ওইটুকু ছেলে ও তো মিথ্যা কথা বলতে পারবে না, ও কি জানে কোনটা সত্যি কোনটা মিথ্যা? ছোট বাচ্চারা মিথ্যা বলতে পারে না, কারণ তারা জানেই না যে কোনটা মিথ্যা কোনটা সত্যি, ছল কপট তো নেই, ঠিক তো? ও মা, ও যখন বলছে তখন একবার পরীক্ষা করে দেখবো। পরের দিন আবার থালার মধ্যে নাড়ু দিয়ে বলছে, ওরে রঘু, কালকে যেমন গোপীনাথকে সেবা দিয়েছিলিস আজকেও ঠিক সেরকম সেবা দিয়ে আয়। মনে মনে ভাবছে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকবো, দেখি ওই ভগবান নাড়ু খায় না নাড়ু আমার ছেলে খায়। হাতে নাতে ধরবো আজকে, গোপীনাথ নাড়ু খায় না রঘুনন্দন নাড়ু খায়, আমিও দেখছি। দরজার আড়ালে মুকুন্দ সরকার দাঁড়িয়ে আছে, আর ভেতরে গিয়ে রঘুনন্দন বলছে গোপীনাথ নাড়ু খাবে না? খেয়ে নাও, কালকে যেমন এসে খেয়েছিলে। ওগো যদি তুমি ভগবান ভাবতে তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভাবতে বিপ্রাণ তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান তবে কেন দুঃখ দাও? প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকল তো মারিলাম। ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তোমারি দান। ওগো ভগবান তুমি তো ভক্তের ভগবান।
খাও, নাড়ু খাও, নাড়ু খাও। আর যদি নাড়ু না খাও তাহলে কালকে যেমন করেছিলাম আবার তোমার পাথরের চরণে আমি মাথা ঠুকতে ঠুকতে প্রাণ ত্যাগ করবো। 5 বছরের ছেলে মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। গোপীনাথ মনে মনে চিন্তা করছে আমি কি করে যাব। আমি যদি ওকে দেখা দিয়েও দিই, দরজার আড়ালে মুকুন্দ কবিরাজ দাঁড়িয়ে আছে, আমি ওকে দেখা দিলে ওর বাবাকে দেখা দিতে পারবো না, আমি যাব কেমন করে? আর যদি না যাই তাহলে তো ছেলেটা মারা যাবে, আমাকে কেউ ভক্তের ভগবান বলবে না। আর যেই না পাথরের মূর্তি হাত বাড়িয়ে দিল, ওরে রঘুনন্দন নারুদে, ওরে রঘুনন্দন নারুদে, ও গোপীনাথ নারু খাও, ওরে রঘুনন্দন নারুদে, ও গোপীনাথ নারু খাও, ওরে রঘুনন্দন নারুদে। কে বললো নারুদে? মন্দিরে আমার ছেলে ছাড়া তো আর কেউ নাই, মুকুন্দ ভাবছে। তখন রঘুনন্দন বলছে, প্রভু আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমার বাবা দেখতে পাচ্ছে না কেন? ভগবান বলে, ওরে রঘুরে, ওরে তোর যে নয়ন হয়েছে এখনো পর্যন্ত তোর বাবার সেই নয়ন হয় নাই। তোর যে নয়ন হয়েছে তোর বাবার হয় নাই। তোর বাবা সারা জীবন বিনা পয়সায় চিকিৎসা করেছে, দান করেছে, ধর্ম করেছে, হরিনাম বিলিয়ে দিয়েছে, গোপীনাথের সেবা করেছে, কি না করেনি? এমন কোন ধর্ম নেই যে মুকুন্দ সরকার করেনি। কিন্তু 5 বছর বয়সে তোর যে জ্ঞান চক্ষু হয়েছে না, তোর বাবার সেটা হয়নি। তার চামড়ার চোখই আছে, জ্ঞান চক্ষু হয়নি। আর তোর সেটা 5 বছর বয়সে হয়েছে। তুই যদি চাস যে তোর বাবা আমাকে দেখুক, তাহলে তুই তোর বাবাকে স্পর্শ কর, দেখবি তোর বাবা আমাকে দেখতে পাবে। এবার রঘু বলছে, ও বাবা, বাবা তুমি দেখতে পাচ্ছ না? ও বাবা দেখো, বাবার হাতটা ধরেছে, ওই দেখো আমার গোপীনাথ কি সুন্দর নাড়ু খাচ্ছে, দেখো। দেখছে কি গো? বাবা হঠাৎ দেখতে পেল অর্ধেকটা নাড়ু খেয়েছে, আর অর্ধেকটা নাড়ু হাতে আছে, এখনো দেখতে পাবে। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রামে আমার পাথরের মূর্তি গোপীনাথ অর্ধেকটা নাড়ু এখনো হাতে আছে। অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে। দেখে কোন ভাগ্যবান জনে, দেখে কোন ভাগ্যবান জনে, দেখে কোন ভাগ্যবান জনে, দেখে কোন ভাগ্যবান জনে। অদ্যাপি শ্রীখণ্ডপুরে মানে এখনো পর্যন্ত আছে, কিন্তু দেখে কোন ভাগ্যবান জনে। সবাই দেখতে পাবে না, ভাগ্যবান যদি হয় তো দেখতে পাবে যে গোপীনাথ অর্ধেকটা নাড়ু খেয়েছে, অর্ধেকটা হাতে ধরে আছে। তাদের এত সুন্দর শোভা, তাদের আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। আনন্দের সীমা বলি নাই। প্রেমানন্দে বলে হরি, আনন্দের আর সীমা নাই। তারা প্রেমানন্দে বলে হরি, আনন্দের আর সীমা নাই। আরে প্রেমানন্দে বলে হরি, আনন্দের আর সীমা নাই। প্রেমানন্দে বলে হরি, আনন্দের সীমা নাই। বাবা দেখছে, ছেলে দেখছে, ভক্ত দর্শন করছে ভগবানকে। আর এত সুন্দর আনন্দে মুহূর্তে আমরা গাইব। ভক্ত ভগবানের লীলা বিশ্রাম দেওয়ার আগে, ভক্ত ভগবানের মিলন করার আগে, এখনো তো দল আসেনি, তবে সময় হয়ে গেছে, আসবে এবার। তার আগে আমার দিদি ভাইরা আগে থেকেই বলে রেখেছে শেষে জন্য একটা হয় আমাদের জন্য। আমি বললাম সে তো জানি, ও চাইতে না চাইতে হাজমোলা দিতে হয়। কি গো, ঠিক তো? হাজমোলা কখন দেয়? খাবারের আগে না শেষে? শেষে তো। তো সেরকম খাবারের শেষে হাজমোলা দেওয়া যাবে বলেই রেখেছিলাম। বলে হ্যাঁ, ওটা যেন পাই, ওটা আমাদের খুব দরকার। অর্থাৎ ভগবানের নাম এত কষ্ট করে আয়োজন করেছে, তো সবার করতে ইচ্ছা হয় একটু আনন্দ করব। আর হরি নামে কি আনন্দ ডুবলেই জানা যায়। আসুন আমরা সবাই গাইব। ভক্তের হৃদয় বৃন্দাবনে দোলনার ওপর রাধা গোবিন্দ বসে দুলছে। কেমন ভাবে দুলে? রাই কিশোরী বাহু তুলে যারা যারা নৃত্য করতে চান একদম করতে পারেন, কোনো অসুবিধা নেই। লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়। দুলে রাই কিশোরী, দুলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, দোলন দোলাই রাধার বংশীধারী। বড় তালি দিয়ে সবাই মিলে।
হাত গুটিয়েছিলেন আর গুটিয়ে রাখলে হবে না। আর এত ঠান্ডা লাগছে, ঠান্ডা কোন দিকে পালিয়ে যাবে? একটু কষ্ট না করলে কেষ্ট মিলে মা। দেখি সবাই বাহু তুলে একটু নৃত্য করে বলি ও ললিতা ও বিশাখা, ও ললিতা হ্যাঁ করতালি দিয়ে বিশাখা, বলি ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও দুলি, দোলে রাই কিশোরী রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, দোলন দোলায় রাধার বংশীধারী। ও দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। রাধে রাধে জপা করো। কি গো একটু নৃত্য করতে হবে না? করতে হবে তো নাকি? তা হাত গুটি বসে থাকলে হবে? দেখি সবাই একটু নৃত্য করুন, তারপর আবার দল আসছে, আবার বসে পড়বেন। দেখি ও দিদি ভাই, দেখি আপনি আপনি তো বলেছিলেন আপনাকে আগে উঠতে হবে, বসে থাকলে হবে না। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস উলুধ্বনি জোর করে দেবে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग रानी। ও রাধা রানী হে মহারানী, মহিমা উনকি সব জগ ओ জানে। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग रानी। ও রাধা রানী মহিমা উনকি সব জগ জানে। কেউ লজ্জা করবেন না কিন্তু, ভগবানের নামে লজ্জা কিসের গো? বিয়ে বাড়িতে ডান্স করি তখন তো লজ্জা লাগে না? ওই যে ডিজে ডিজে তখন ভালো নাচ হয় না? কেউ লজ্জা করবেন না। রাধা রানী হে মহারানী, মহিমা উনকি সব জগ জানি। ও রাধা রানী হে মহারানী, মহিমা উনকি সব জগ জানে। রাধা রানী হে মহারানী, মহিমা উনকি সব জগ জানি। ও রাধা রানী মহারানী মহিমা উনকি সব জগ জানে। चरणों में शीशे झुक, चरणों में शीशे झुक, चरणों में शीशे झुकाया करो। राधे राधे जपा करो। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস बोलिए राधा रानी की। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। ओ राधे देवी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। ও রাধে দেবী তুমকো শক্তি, মিলেগি তুমকো কৃষ্ণ কি ভক্তি। बोलिए राधा रानी की, वृंदावन धाम की। আর একটু জোরে হবে না? হবে। বাঁকে বিহারী লাল কি, সকল ভক্তবৃন্দ কি, হরিবাসর কমিটি কি। কৃপাদৃষ্টি বরি, কৃপাদৃষ্টি বরি, কৃপাদৃষ্টি বর্ষায়া করো। রাধে রাধে ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো।
আগত বিশিষ্ট শিল্পী, নূতন বাজে শিল্পী, বাজে বাজে বিশিষ্ট শিল্পী বুঝি হেরা চন্দন রায়, কৃষ্ণ কি আমাদের বলে পরবর্তী শিল্পী। সমস্ত ভক্তবৃন্দের কাছে আমাদের অনুরোধ, আপনারা প্রাণ হে